নমস্কার বন্ধুরা, জয়া ব্লগিংয়ে আপনাদের ওয়েলকাম। আমাদের ফাইনালি তো সিঁড়ির ঘরের কাজ হচ্ছে, তো খুবই খুশি আমরা দুজন। কারণ কি, আমাদের দুজনের এত মেহনত তো আমাদের বেকার গেল না, বেকার যায়নি। আজকে পাইপ কিনতে এসেছি, যাতে এই অ্যালবেস্টারের ভিতরে পাইপ দিতে হয় সেটা কিনতে এসেছি। তো ওর মাপ দিয়ে দিয়েছিল মিস্ত্রি, তো এই পাইপ মাপ করে করে এই পাইপটা কেটে নিচ্ছি। আর এই পাইপ কিনে নেওয়ার পর আমরা ভ্যান ঠিক করে নিয়ে যাইনি, কারণ 3 পিস ছিল বলে আর ভ্যান অ্যাভেলেবেল ছিল না বলে আমরা স্কুটি করে খুবই কষ্ট করে নিয়ে গেছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি কারণ আমাদের ভিডিও করার কোনো লোক ছিল না। আর এই পাইপটা কেনা হয়ে গেছে, কেনা হয়ে এবার অ্যালবেস্টার চাপানোর জন্য কিছু আমরা গেছি। এই দোকানে সব কিছুই পাওয়া যায়, রং থেকে শুরু করে বেসিন, কোমর, সব কিছুই, পাম্পের জিনিস সব। আমাদের পুরানো যে অ্যালবেস্টারগুলো ছিল ওগুলো পড়ে পড়ে তো নষ্ট হচ্ছিলো, মানে বাচ্চা টাচ্চা হয়তো খেলতো, তো ভেঙে টেঙে গেছে বা হাওয়ায় ভেঙে গেছে, ওইগুলোকেই উপরে ছাদের মধ্যে তুলে দেওয়া হচ্ছে। আর এই যে আমাদের সিঁড়ির ঘরে কাজ হচ্ছে, পাইপটা কিনে নিয়ে এসেছিলাম, তো এইগুলো সেটিং হয়ে গেছে। এবার আস্তে আস্তে একে একে অ্যালবেস্টারগুলো তুলে মিস্ত্রির দাদারা ওনারা হচ্ছে এই অ্যালবেস্টারটাকে সেটিং করছেন। আমাদের এই সিঁড়িঘরটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। রাউন্ড শেপটা ভালোই লাগছে। আর এইদিকে হচ্ছে এখানে একটা বক্স করার জন্যে মিস্ত্রি দাদা এই জায়গাটা বক্স মতন সিস্টেম করছে। আমার বর ছাদে উঠে সিঁড়ির ঘরটা দেখাচ্ছে আপনাদের, দেখুন কেমন হয়েছে বলবেন। ফাইনালি আমাদের সিঁড়ির ঘর কমপ্লিট। এবার গেট আর জানলাটা বসানো হয়ে গেলে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখন যেরকম আছে তো খুবই ভালো লাগছে, মানে এটা করা খুবই দরকার ছিল, কারণ ঝড় বৃষ্টি সব কিছু ওই ভেতরে ঢুকে যায়, তার জন্য এটা দরকার হয়। অ্যালবেস্টার উপরে দেওয়ার পরও অ্যালবেস্টার বেঁচে গেছিলো, তো সেইগুলো আবার তুলে ছাদের মধ্যে রেখেছি। দেখুন এবার লাগছে একটা একতলা বাড়ি। এখনও প্লাস্টার হয়ে গেলে প্লাস্টার রং হলে ভালো লাগবে দেখতে। এবার লুকটা অনেকটা ভালো এসছে, আগের লুকটা অতটা ভালো আসেনি, এখনই এসছে লুকটা ভালো। এবার তো লাগছে না যে একটু একতলা বাড়ি। সারাদিন ওখানে থাকার পর এবার বাড়ির পথে রওনা দিচ্ছি। আপনাদেরকে এই যেতে যেতে ভিডিওটা করার মানে হচ্ছে এটা,